দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন সময়ে বিবাহিত মহিলারা ভুলেও এই কাজগুলো করবেন না। এতে আপনার স্বামীর জীবনে এবং পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ। বেশিরভাগ বাঙালি মহিলাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন সময়ে না জেনে বুঝে খুব সাধারণ ভেবে এই মারাত্মক ভুলগুলো করে থাকেন। জ্যোতিষীরা বলছেন, আর যাই করুন, দুর্গাপুজোর সময় বিবাহিত মহিলারা অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। এতে দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হন, সংসারে দেখা দেয় আর্থিক অনটন, দুঃখ দুর্দশা রোগ ভোগ লেগেই থাকে জীবনে। দেবীর কোপে ছারখার হয় সংসার। এতে গৃহ ত্যাগ করেন মা লক্ষ্মীও। জানুন কোন কাজগুলি ভুলেও করবেন না আপনি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গোৎসব। ইতিমধ্যেই দেবীর বোধনের প্রাক্কালে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। শুধুমাত্র দুর্গাপুজোয় নয়, অবাঙালিরাও এই সময় শারদীয়া নবরাত্রি পালন করে থাকেন। নবরাত্রির 9 দিনে দেবী দুর্গার বিশেষ 9টা রূপের পুজো করা হয়। তাই দেবী পক্ষ থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত এই বিশেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের কাছে। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, দুর্গাপূজার এই বিশেষ সময় এমন কিছু কাজ রয়েছে যা বিবাহিত মহিলাদের ভুলেও করা উচিত নয়, কারণ বিবাহিত মহিলারা বাড়ির লক্ষ্মী। তাই এই কাজগুলো করলে তাদের জীবনে শান্তি চলে যেতে পারে, সংসারে কখনো আর্থিক উন্নতি দেখা দেয় না। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কোন কোন কাজ রয়েছে এই তালিকায়। 1. শাখা সিঁদুর না পরা। ফ্যাশনের কারণে আজকাল অনেক বিবাহিত মহিলাই শাখা বা সিঁদুর পরিধান করেন না। তবে জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, দুর্গাপুজোর এই বিশেষ সময় কখনো এই কাজটা করা উচিত নয়। এতে মা দুর্গা মা লক্ষ্মী দুজনে রুষ্ট হন, ফলে স্বামীর অমঙ্গল হয় আপনার। অনেক ক্ষেত্রে হয়তো অকাল বৈধব্য যন্ত্রণা সইতে হয় মহিলাদের এই সময়টায়। তাই অবশ্যই শাখা সিঁদুর পরে 16 শৃঙ্গার মেনে চলার চেষ্টা করুন। 2. চুল বা নখ কাটা। দুর্গাপুজোর 5 দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী বিবাহিত মহিলারা চুল বা নখ কাটা থেকে বিরত থাকুন। একান্ত প্রয়োজন হলে আগে থেকে চুল বা নখ কেটে রাখবেন। এই সময় চুল বা নখ কাটলে স্বামীর অমঙ্গলের পাশাপাশি সংসারের আর্থিক ক্ষতি হতে পারে। 3. বেলা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকা। পুজোর কয়েকটা দিন ছুটি থাকার কারণে অনেক বিবাহিত মহিলাই এই সময় বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন। তবে শাস্ত্রমতে দুর্গাপুজোর সময় এই কাজটা করা অনুচিত। এতে সংসারে অলক্ষ্মীর বসবাস হতে পারে। দুর্গাপুজোর সময় সর্বদাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে কিছুক্ষণ মা দুর্গার কথা চিন্তা করে দিনের কাজ শুরু করুন। 4. অতিথিকে অপমান। দুর্গাপুজোর সময় বাড়িতে আসা কোনো অতিথিকে অপমান করবেন না। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে, কারণ তারাই গৃহের কর্ত্রী বা লক্ষ্মী। আমাদের হিন্দু শাস্ত্র অতিথিকে নারায়ণের সাথে তুলনা করে। তাই এই কাজটা করা পরিবারের সদস্যদের অমঙ্গল ডেকে আনতে পারে। 5. কালো রঙের ব্যবহার। বিবাহিত মহিলা তথা সধবা মহিলাদের ক্ষেত্রে পবিত্র রং হলো লাল। দুর্গাপুজোর বিশেষ দিনগুলিতে তাই কালো রং ব্যবহার করবেন না। কালো রং অনেক ক্ষেত্রে অশৌচ বা নেতিবাচকতার প্রতিনিধিত্ব করে। মায়ের আগমনে পবিত্র দিনগুলিতে তাই স্বামীর মঙ্গল কামনা করলে এই রংগুলো বর্জন করুন। 6. তুলসী গাছের অযত্ন। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। প্রতিটি বাড়িতে তাই নিয়মিত বিবাহিত মহিলাদের তুলসী গাছের সেবা করা উচিত। দুর্গাপুজোর সময় ভুলেও তুলসী গাছের অযত্ন করবেন না। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুলসী গাছে জল দেওয়া থেকে শুরু করে আরতি সব কাজ সেরে ফেলুন। এতে আপনার ঘরের লক্ষ্মী অচলা হয়ে থাকবে, জীবনে কোনো কাজেই বাধা আসবে না।